বাংলাদেশের এক নিরাপদ ও কড়া নিরাপত্তায় ঘেরা জায়গা কুমিল্লা ক্যান্টনমেন্ট। ঠিক এখানেই ঘটে যায় এমন এক ভয়ঙ্কর ঘটনা যা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছে। 20 মার্চ 2016 সন্ধ্যাবেলায় ক্যান্টনমেন্ট এলাকায় এক ঝোপের মধ্যে পাওয়া যায় 19 বছর বয়সী সোহাগী জাহান তনুর নিথর দেহ। সেই মুহূর্ত থেকে শুরু হয় এক অদেখা অসমাপ্ত ন্যায় বিচারের লড়াই। তনু ছিলেন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের একজন ইতিহাস বিভাগের ছাত্রী। একই সঙ্গে তিনি ছিলেন নাট্যকর্মী এবং জড়িত ছিলেন সাংস্কৃতিক চর্চায়। তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মরত ছিলেন এবং সে তার পুরো পরিবারকে নিয়ে সেই ক্যান্টনমেন্টের ভিতরেই থাকতেন। সেদিন সন্ধ্যাবেলায় তনু তার এক শিক্ষার্থীর বাসায় পড়াতে গিয়েছিলেন, কিন্তু রাত গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবাই তার সন্ধান পায়। সে খুঁজে পান তনুর নিথর দেহ ক্যান্টনমেন্টের একটি ড্রেনের পাশে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মিলিটারি হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রথম পোস্টমর্টেম রিপোর্ট ছিল বিভ্রান্তিকর। সেখানে বলা হয় তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তখন জনগণের মধ্যে তৈরি হয় ক্ষোভ। দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র। তনুকে মৃত্যুর আগে করা হয়েছিল। এমনকি ডিএনএ টেস্ট করার পরে পাওয়া যায় 3 জন ব্যক্তির বীর্য। 200 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে সেনা সদস্যরাও ছিল, কিন্তু আজকে পর্যন্ত কোনো সাসপেক্টের নাম প্রকাশ করা হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। তনুর ইনভেস্টিগেশনের দায়িত্ব প্রথমে ছিল স্থানীয় পুলিশদের হাতে, পরে সেটা যায় ডিবি, তারপর সিআইডির কাছে এবং শেষে পুলিশ তদন্ত সংস্থা যেটার নাম পিবিআই তাদের কাছে এই কেসটি হ্যান্ড ওভার করা হয়। প্রতিবার চেঞ্জ হচ্ছিল আর মনে হচ্ছিল কিছু একটা হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যে এই জিনিসটি পেয়েছি সেটা হচ্ছে হার্ট ব্রেক। তনুর পরিবারের অভিযোগ তাদেরকে ভয় দেখানো হয়েছে। তনুর নিজস্ব ডায়েরি পর্যন্ত ক্যান্টনমেন্টের কিছু কর্মকর্তারা বাসায় এসে নিয়ে যায় এবং এই কথাটা তার মা নিজেই বলেছে। মিডিয়ার সঙ্গে কথা না বলতেও হুমকি দেওয়া হয় এবং তনুর বাবা এমন একটা অ্যাকুজেশন করে যে একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই মুহূর্তে একটি জোরে গাড়ি আসে এবং গাড়ির ইন্টেনশন ছিল তাকে পিষে দেওয়া। তাহলে প্রশ্ন হচ্ছে, ক্যান্টনমেন্ট এরিয়া এত সেফটি থাকার সত্ত্বেও কিভাবে তনুর মতো একটি 19 বছরের মেয়ের সাথে এরকম একটি ইনসিডেন্ট হতে পারে? কিভাবে কেউ তাকে করে পেলে কোনো শাস্তি না পেয়ে বেঁচে যায়? কেউ কি আসলেও কিছু টের পেল না? এই প্রশ্ন জন্ম দেয় নানান ধরনের সন্দেহ ও ষড়যন্ত্রের। অনেকে বলে এই ঘটনাটা কোনো শক্তিশালী ব্যক্তি করিয়েছে, যার জন্য এই তদন্তটা আর আগাচ্ছে না। এমনকি অনেকে এটাও বলে তনুর কাছে এমন কোনো ইনফরমেশন ছিল যেটা হয়তো বাইরে আসলে সমস্যা হতে পারত, এই জন্য তাকে ফেলা হয়। এক জনপ্রিয় থিওরি অনুযায়ী তনু ক্যান্টনমেন্টের এক উপরের লেভেলের কর্মকর্তার বাসায় টিউশন পড়াতো। সেই পরিবারের কেউ বা তাদের ঘনিষ্ঠ কেউ তনুর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু এগুলো কিছুই নিশ্চিতভাবে প্রমাণ হয়নি। কিন্তু যতদিন এই সত্য প্রকাশ না পায় ততদিন মানুষ প্রশ্ন করতেই থাকবে। তনুর জন্য দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তাঘাট, এমনকি অনলাইনে সবাই প্রোটেস্ট করা শুরু করে। সবার মুখে একটা কথাই ছিল, জাস্টিস ফর তনু। কিন্তু সময়ের সাথে এই স্লোগানও হারিয়ে গিয়েছে। মিডিয়াও তেমন একটি এই ব্যাপারে কথা বলে না। তনুর বাবা মা এখন বয়স্ক এবং অনেক কষ্টে জীবনযাপন করছে। তারা খালি একটা কথাই বলে, আমরা গরিব, তাই আজকে আমরা আমাদের মেয়ের বিচার পাইনি। এটাই কি বাস্তবতা? কেবল গরিব হলেই কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে হবে? তনুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা। নিরাপত্তার নামে প্রিভিলেজ এবং আইনের চোখে বৈষম্যের প্রতিচ্ছবি। তনু আজ নেই, কিন্তু তার মৃত্যু যেন প্রশ্ন তুলে, আমরা কি ধরনের সমাজে বাস করছি? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তার বিচার করা হবে। এই ভিডিও যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ তনুর গল্প শেয়ার করুন। তাকে আমরা ভুলে যেতে পারি না, কারণ তনু আমাদেরই বোন, মেয়ে, বান্ধবী। Justice for Tonu isn't a demand anymore. It's a responsibility. Thanks for watching. I'll see you guys in the next video.